হ্যালো ভিউয়ার্স, আজকে আমি বেছে নিয়েছি পর্তুগালের একটি অনলাইন ইংলিশ পত্রিকা। এই পর্তুগাল এমন একটি সুন্দর দেশ যেখানে সারা পৃথিবীর মানুষ ভ্রমণ করতে যায়। আজকের এই পত্রিকার যে প্রতিবেদন সেটি হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট যে হয় সেখানে রোড অ্যাক্সিডেন্ট আসলে কী জন্য হয়, ট্রাফিক আইন ভঙ্গ করার কারণে রোড অ্যাক্সিডেন্ট হয়, সেইটি একটি ক্রাইম, সেটি হচ্ছে রোড ক্রাইম। আর সেই জন্য যে গ্রেফতার হয়েছে, পুলিশ যে গ্রেফতার করেছে সেই বিষয়ে একটি প্রতিবেদন। প্রতিবেদনের ভাষা খুবই সুন্দর, আমি বঙ্গানুবাদ করে বুঝিয়ে দিচ্ছি, আপনারা অনেক কিছু জানতে পারবেন। শুধু ইংরেজি শিখাই নয়, আপনারা এই নিউজগুলোর মাধ্যমে আপনারা কিন্তু সারা পৃথিবীর বিভিন্ন বিষয়ে আপনারা তথ্য পাবেন, জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। আসুন তাই আর দেরি না করে আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি। হেডিংটি দেখুন, মোর অ্যারেস্ট ফর রোড ক্রাইম। এই যে সড়কে যে অপরাধ সেটি হচ্ছে রোড ক্রাইম। মোর অ্যারেস্ট, বেশি বেশি গ্রেফতার, ফর মানে জন্য, রোড ক্রাইমসের জন্য বেশি বেশি গ্রেফতার। দ্য পিএসপি অ্যারেস্টেড, পিএসপি একটি পুলিশের একটি সংস্থা। পিএসপি হচ্ছে পাবলিক সেফটি পুলিশ। পিএসপি অ্যারেস্টেড, এই পাবলিক সেফটি যে পুলিশ আছে পর্তুগালে, তারা গ্রেফতার করেছিল 842 ড্রাইভার্সকে, অর্থাৎ 842 জন ড্রাইভারকে ইন এপ্রিল মাসে, অর্থাৎ এই যে 2025 সালের এপ্রিল মাসে। কমা দিয়ে বলছে 262 মোর দেন লাস্ট ইয়ার। কি বুঝলেন? অর্থাৎ গত বছরের চাইতে 262 জন বেশি। অর্থাৎ এবার আপনারা যদি বিয়োগ করেন এই 842 থেকে 262 জন, তাহলে গত বছর কতজন অ্যারেস্ট হয়েছিল রোড ক্রাইমসের জন্য সেটি কিন্তু আপনারা বের করতে পারবেন সহজেই। সেটি বলা হচ্ছে, কমা দিয়ে বলছে এই এপ্রিল মাসে, এবছরের এপ্রিল মাস পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 842, আর কমা দিয়ে বলছে 262 জন বেশি গত বছরের চাইতে। তার মানে বোঝা যাচ্ছে যে রোড ক্রাইম দিন দিন বাড়ছে। হাইলাইটিং দ্যাট, হাইলাইটিং হচ্ছে, আপনারা জানেন, আমার আগের ভিডিওতে দেখেছেন, পত্রিকার মধ্যে হাইলাইট শব্দটি বেশ ইদানিং আসছে। হাইলাইট হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর যে গুরুত্বপূর্ণ যে অংশ, প্রধান প্রধান অংশ, সেটা তুলে ধরা, এটাকে বলা ইংরেজিতে হাইলাইট। হাইলাইটিং দ্যাট, যে অর্থাৎ গুরুত্বপূর্ণ এই রিপোর্টের গুরুত্বপূর্ণ বা কোনো ঘটনা বা বিষয় বা যেটাই হোক সেটার গুরুত্বপূর্ণ অংশগুলোকে তুলে ধরাই হচ্ছে হাইলাইট করা। যে দ্য মেজরিটি অফ দ্য অ্যারেস্ট, এই যে গ্রেফতারের মেজরিটি, অধিকাংশই হচ্ছে ওয়ার ছিল ফর ড্রাঙ্ক ড্রাইভিং, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো। ফর মানে জন্য, ড্রাঙ্ক ড্রাইভিং হচ্ছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো। এবং 368 ফর ড্রাইভিং উইদাউট এ লাইসেন্স। আর 368 জনকে গ্রেফতার করা হয়েছিল লাইসেন্সবিহীন গাড়ি চালানোর জন্য। লাইসেন্সবিহীন গাড়ি চালানোর জন্য 368 জনকে গ্রেফতার করা হয়েছিল। তাহলে এইখানে এই যে এই মেজরিটি অফ দ্য অ্যারেস্ট, এটি বহুবচন ওয়ার, এখানে মেজরিটি বা মাইনরিটি থাকতে পারে। এই অ্যারেস্টটাকে ধরে আর কি, যে গ্রেফতার এটি নাউন অর্থে আর কি, এখানে গ্রেফতারটি আসছে নাউন অর্থে এবং এর সাথে অ্যাজ যুক্ত করা আছে বহুবচন, এই জন্য এখানে ওয়ার হয়েছে। ওয়ার ফর ড্রাঙ্ক, অর্থাৎ গ্রেফতারগুলো ছিল ড্রাঙ্ক ড্রাইভিংয়ের জন্য, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য। আর কি কারণে? আর 368 জন কি কারণে? ফর ড্রাইভিং উইদাউট এ লাইসেন্স। এখানে কিন্তু আলাদা করে আবার লেখা নেই যে 368 জনকে গ্রেফতার করা ছিল, 368 জন অর্থাৎ 368 ড্রাইভার্স আর ওয়ার অ্যারেস্টেড, এটা কিন্তু আর লেখার দরকার নেই। এই সংখ্যাটা দিয়ে, ফর দিয়ে, এই কী জন্য গ্রেফতার করা হয়েছিল এই কারণটা দিয়ে দিলেই হয়ে যায়। A total of 842 arrests, যে মোট, টোটাল অফ হচ্ছে মোট,
842 অ্যারেস্ট গ্রেফতার ওয়ার অলসো মেড, মানে গ্রেফতারগুলো করা হয়েছিল, ওয়ার অলসো মেড, অ্যারেস্টস ওয়ার মেড, অ্যারেস্টস আর মেড, অ্যারেস্টস হ্যাভ বিন মেড, গ্রেফতার করা হয়েছে ফর রোড ক্রাইমস, অর্থাৎ রাস্তায় অপরাধের জন্য, সড়কে অপরাধের জন্য, নেমলি যথা 474 অর্থাৎ 474 ফর ড্রাইভিং, এর মধ্যে থেকে ড্রাইভিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল, অ্যালকোহলের প্রভাবে প্রভাবিত হয়ে গাড়ি চালানো, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল, অ্যালকোহল তো জানেন এটি একটি মাদক দ্রব্য, এই মাদক সেবনের প্রভাবে মাদক সেবন করে যে ড্রাইভিং সেটাই বলা হচ্ছে। গ্রেফতার করা হয়েছে 474 জনকে। এই যে 842 জনের মধ্যে 474 জন হচ্ছে এই যে মাদক নেওয়ার কারণে, সেই মাদকের মাদকের যে ইনফ্লুয়েন্স অর্থাৎ প্রভাব, সে মাদকের প্রভাবে। অ্যান্ড 368 ফর ড্রাইভিং উইদাউট এ লিগ্যাল লাইসেন্স, আর 368 জনকে গ্রেফতার করা হয়েছিল ড্রাইভিং করার জন্য বৈধ লাইসেন্সবিহীন অবস্থায় গাড়ি চালানোর জন্য। which represents an increase of around 45%, অর্থাৎ এখানে রিপ্রেজেন্ট দিয়ে বোঝানো হচ্ছে কিন্তু প্রতিনিধিত্ব করা এই অর্থ নয়, অর্থাৎ যেটা প্রকাশ করে বলে দেয় যে বৃদ্ধি প্রায় 45% বৃদ্ধি, কম্পেয়ার টু তুলনায়, কম্পেয়ার টু হচ্ছে তুলনায়, এটা কমা দিয়ে লিখতে হবে, কম্পেয়ার টু তুলনায়, দ্য অ্যারেস্ট রেকর্ডস, অ্যারেস্টের যে নথি, গ্রেফতার হওয়ার যে নথি বা তথ্য, এখানে রেকর্ড হচ্ছে তথ্য, ফর দ্য সেম পিরিয়ড একই সময়ে ইন 2024, অর্থাৎ 2024 সনের এই একই সময় অর্থাৎ এপ্রিল মাস পর্যন্ত এই একই সময়ের জন্য কম্পেয়ার টু দ্য অ্যারেস্ট তুলনায় 45% বেশি, অর্থাৎ গত বছরের চাইতে এবছর 45% বেশি। এটাই এখানে রিপ্রেজেন্ট অর্থাৎ তুলে ধরা বা প্রকাশ পাওয়া এই অর্থে। পাবলিক সিকিউরিটি পুলিশ পিএসপি সেড বলেছিল, এই যে রিপোর্টটা বা এই যে তথ্যটি কে দিয়েছিল, সেড দ্য পাবলিক সিকিউরিটি পুলিশ পিএসপি। দ্য পিএসপি রেকর্ডেড 4,417 অ্যাক্সিডেন্টস ইন এপ্রিল, রেকর্ড করেছিল এপ্রিল মাসে 4,416টি অ্যাক্সিডেন্ট ইন এপ্রিল, হুইচ রেজাল্টেড ইন 3 ডেথস। রেজাল্ট অর্থ ক্রিয়েট, রেজাল্টের সাথে ইন যুক্ত করলে, রেজাল্টে আমরা ফলাফল, এখানে কিন্তু রেজাল্টের সাথে ইন যুক্ত করলে হচ্ছে ক্রিয়েট, সৃষ্টি করা বা ফলাফল হওয়া এই অর্থে বা কারণ হওয়া অর্থে, যার কারণে 3 জনের মৃত্যু হয়েছিল, হুইচ রেজাল্টেড ইন 3 ডেথস, 3 জনের মৃত্যু হয়েছিল, কজড বাই 2 ক্রাশ, আর মৃত্যু হওয়ার কারণ সেটাও বলা হচ্ছে কজড বাই কারণে 2 ক্রাশ, ক্রাশ অর্থ অ্যাক্সিডেন্ট, ইন লিসবনে 2টো অ্যাক্সিডেন্ট, আর অ্যান অ্যাক্সিডেন্ট ইন গোয়ার্দাতে আরেকটি অ্যাক্সিডেন্ট। ইন দ্য অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা 1,388 পিপল ওয়ার ইনজার্ড, দুর্ঘটনা 1,388 জন লোক ওয়ার ইনজার্ড, এটি কিন্তু প্যাসিভ ভয়েস, আহত হয়েছিল, ওয়ার ইনজার্ড পাস্ট ইনডিফিনিট টেন্স। আপনাদের নিশ্চয়ই এতদিনে এই ভিডিওগুলো দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স কি, এই টেন্স ওই টেন্সের প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, এগুলো মোটামুটি মুখস্থ হয়ে গেছে। ওয়ার ইনজার্ড প্যাসিভ ভয়েস, পাস্ট ইনডিফিনিট টেন্স। উইথ 58 সাফারিং সিরিয়াস ইনজুরি, মারাত্মক আঘাতে ভুগছে কতজন, 58, সাথে উইথ কেন, এটা কিন্তু বোঝার আছে, এখানে উইথ ছাড়া যদি আমরা 58 সাফারিং লিখে দিই তাহলে এটা বেমানান হয়ে যায়, উইথ দিয়ে বোঝানো হচ্ছে যে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ এই যে লোকদের সাথে এরাও অন্তর্ভুক্ত, এটাই বলা হচ্ছে যে 1,388 পিপল, এর মধ্যে এরাও আছে, এর ভিতরে এই যে 98 জন রয়েছে। সাফার অর্থ কষ্ট ভোগ করা, যন্ত্রণা ভোগ করা এই অর্থে, সিরিয়াস মারাত্মক, ইনজুরি মানে আঘাত বা ক্ষত। অ্যান্ড
330 মাইনর ইঞ্জুরিজ, আর সামান্য আঘাত পেয়েছে 1330 জন, অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট। অর্থাৎ স্টেটমেন্ট বিবৃতি অনুসারে, ওই যে পিএসপির যে বিবৃতি, পাবলিক সেফটি সিকিউরিটি পুলিশ, সেই অনুযায়ী আর কি, তাদের কথা, তাদের ভাষ্য অনুযায়ী। তারপর ইন এপ্রিল লাস্ট ইয়ার, গত বছরের এপ্রিল মাসে মোর অ্যাক্সিডেন্ট অকার্ড, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছিল, কমা দিয়ে বলছে উইথ এ টোটাল অফ মোট 4,681 অ্যাক্সিডেন্ট, অর্থাৎ 4,681টি অ্যাক্সিডেন্ট অ্যাকর্ডিং টু দ্য পিএসপি, পাবলিক সিকিউরিটি পুলিশ। দ্য ট্রাফিক অ্যাক্সিডেন্ট ডেটা, আপনার ডেটা তো জানেন, পরিসংখ্যান বা তথ্য বা উপাত্ত। পাবলিক অ্যাক্সিডেন্টের তথ্য অনুযায়ী, তথ্য অল দ্য প্রভিশনাল, যদিও এটা সাময়িক তথ্য, ফর এপ্রিল 2005, ফ্রম এপ্রিল 2025, এপ্রিল মাসের 2025 সালের এপ্রিল মাসে, যদিও এটা প্রফেশনাল তথ্য, দ্য ট্রাফিক অ্যাক্সিডেন্ট ডাটা কম্পেয়ার টু দ্য সেম পিরিয়ড ইন 2024, 2024 সালের একই পিরিয়ডের জন্য, একই সময়ের জন্য এমকিউর সাথে তুলনা করে রিভিল এ ডিক্রিজ, সেটি প্রকাশ করে, তুলনা করলে পরে এই যে ট্রাফিক অ্যাক্সিডেন্ট ডেটা, সেটি রিভিল করতেছে, প্রকাশ করতেছে এ ডিক্রিজ অর্থ অবনতি বা কমে যাওয়া, এই অর্থে ইন দ্য নাম্বার অফ অ্যাক্সিডেন্টের সংখ্যা ডিক্রিজ হয়েছে। যদি এই 2024 সালের পরিসংখ্যান বা ডাটার সাথে যদি তুলনা করা হয় এপ্রিল মাসের 2025 সালের ডাটার সাথে, তাহলে কি হয়েছে, রিভিল দেখতে পাওয়া যায়, প্রকাশ করে এ ডিক্রিজ, কম, অবনতি এই অর্থে না, ডিক্রিজ এখানে কমে যাওয়া অর্থে, ইন দ্য নাম্বার অফ অ্যাক্সিডেন্ট, মাইনর ইনজিউরিজ -85, টোটাল ইনজিউরিজ -84, এবং ফ্যাটালিটিস মৃত্যু -2। দ্য স্টেটমেন্ট সেড, স্টেটমেন্টে থেকে জানা যায় বা টেক্সট স্টেটমেন্ট বলে, বিবৃতিতে বলা হয়, দ্য পিএসপি রেকর্ড করে, এখানে বলছে 20,279 ট্রাফিক ভায়োলেশন ইন এপ্রিল মাসে ওই সনের এই পর্যন্ত রেকর্ড করা হয় 20,279 ট্রাফিক ভায়োলেশন হচ্ছে ভঙ্গ, ট্রাফিক তো আপনারা জানেনই, এই ট্রাফিক যে শৃঙ্খলা ভঙ্গ রেকর্ড পাওয়া যায়, দ্যাট ইজ, অর্থাৎ অন অ্যাভারেজ গড়ে দেয়ার ওয়ার 676 ভায়োলেশন পার ডে, প্রতিদিন 676টি ট্রাফিক আইন ভঙ্গের খবর পাওয়া যায়, এবং 4,404 ভায়োলেশন, 4,404টি ওয়ার ফর স্পিডিং, অতিরিক্ত বেগে গাড়ি চালানোর জন্য, হুইচ করেসপন্ডস টু 22 অফ দ্য টোটাল ভায়োলেশন রেকর্ডেড, মোট যে ভায়োলেশনের রেকর্ড করা হয়েছে, তথ্য রাখা হয়েছে, সেটার সাথে করেসপন্ড অর্থাৎ সামঞ্জস্য হওয়া, মিল হওয়া, 22% বেড়ে যাওয়ার যে ব্যাপারটি 22% হিসাবে মিলে যাচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য নোট অনুযায়ী। নোট এখানে তথ্যপত্র। ইন এপ্রিল 2025, the PSP recorded 1,688 more speeding drivers, বেশি জোরে গাড়ি চালানোর যে ড্রাইভার, দেন ইন দ্য সেম পিরিয়ড লাস্ট ইয়ার, গত বছর চাইতে বেশি, দেন ইন দ্য সেম পিরিয়ড লাস্ট ইয়ার, গত বছর ছিল 2,716, আর এবছর হচ্ছে 1,688, তাহলে রেকর্ডেড মোর স্পিডিং ড্রাইভার্স দেন ইন দ্য সেম পিরিয়ড লাস্ট ইয়ার, হুইচ করেসপন্ডস টু অ্যান ইনক্রিজ। এখানে বৃদ্ধি পাওয়ার কথা বলা হচ্ছে, এই অর্থাৎ এখানে যেটি বলা হচ্ছে দেন ইন দ্য সেম পিরিয়ড লাস্ট ইয়ার, গত বছরের থেকে স্পিডিং ড্রাইভারের সংখ্যা রেকর্ডেড 1,000, অর্থাৎ বর্তমান বছরে রেকর্ড করা হয়েছে 1,688 মোর স্পিডিং ড্রাইভার্স দেন ইন দ্য সেম পিরিয়ড লাস্ট ইয়ার, হুইচ করেসপন্ড টু অ্যান ইনক্রিজ অফ অ্যারাউন্ড
2%। তাহলে গত বছর বেশি ছিল, এবছর কম, এবং সেটা গত বছরে যেটা বেশি ছিল, এখানে আবার কমা দিয়ে বলছে হুইচ, লাস্ট ইয়ারের কথাটা বলছে, যেটা ইনক্রিজ হয়েছে ছিল অ্যারাউন্ড 60%, প্রায় 62%, সরি। পুলিশ ফাউন্ড দ্যাট, পুলিশ কি বলছে এখানে, ফাউন্ড দ্যাট, দেখেছিল যে, ফাউন্ড সাধারণত ফাইন্ডের পাস্ট হচ্ছে ফাউন্ড, খুঁজে পাওয়া, সন্ধান পাওয়া। তাহলে পুলিশ সন্ধান পেয়েছিল যে 341 ভায়োলেশন, ভঙ্গ, ওয়ার কমিটেড, ঘটনা হয়েছিল ফর ড্রাঙ্ক ড্রাইভিং, অর্থাৎ মদ্য অবস্থায় গাড়ি চালানোর জন্য, এবং 571 ফর ড্রাইভার্স ইউজিং সেলফোন, আর 571 জন ড্রাইভার কি করছিল, সেলফোন ব্যবহার করছিল, তার কারণে আইন ভঙ্গ হয়েছিল। দ্য পিএসপি ইন্ডিকেটেড হচ্ছে উল্লেখ করা অথবা বলা, দ্যাট দেয়ার ওয়াজ অ্যান ইনক্রিজ, বৃদ্ধি, ইন দ্য নাম্বার অফ ইনফ্রাকশনস, ইনফ্রাকশনের বাংলা হচ্ছে আইন ভঙ্গ বা নিয়ম ভঙ্গ, ডিউ টু ইমপ্রপার ইউজ অফ সেলফোন, সেলফোনের ইমপ্রপার ইউজ, অর্থাৎ প্রপার অর্থ যথাযথ, ইমপ্রপার অর্থ যথাযথ নয়, সেলফোনের এমন ব্যবহার, কম্পেয়ার টু এপ্রিল লাস্ট ইয়ার, গত বছরের তুলনায়, হোয়েন 490 ইনফ্র্যাকশনস আর রেকর্ডেড, অর্থাৎ নিয়ম ভঙ্গের যে ঘটনা সেটি রেকর্ড করা হয়েছিল, নথিযুক্ত করা হয়েছিল, যখন এতটি 490টি আইন ভঙ্গ করা হয়েছিল, ট্রাফিক রুলস ভঙ্গ করা হয়েছিল। ইন এপ্রিল 2025, 2048 ইনফ্র্যাকশন, 2048টি ইনফ্র্যাকশন, আইন ভঙ্গ ওয়ার আইডেন্টিফাইড, চিহ্নিত করা হয়েছিল, কি ওয়ার আইডেন্টিফাইড, ইনফ্র্যাকশন আইন ভঙ্গের ব্যাপারটা সেটা চিহ্নিত করা, আইডেন্টিফাইড ফর, এখানে চিহ্নিত করা না, শুধু দায়ী করা এই অর্থে, আইডেন্টিফাইড ফর লেক অফ ম্যান্ডেটরি পিরিয়ডিক ইন্সপেকশন, ম্যান্ডেটরি হচ্ছে বাধ্যতামূলক, পিরিয়ডিক হচ্ছে একটা নির্দিষ্ট টাইমের পর পর ইন্সপেকশন, তো আপনারা জানেন ইন্সপেকশন করা অর্থাৎ এক ধরনের পরীক্ষা নিরীক্ষা করা বা ভিজিট করা, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করার জন্য কোনো কাজ ঠিকমতো হচ্ছে কি না সেটিকে ইন্সপেকশন বলা হয়। 757 ফর লেক অফ সিভিল লায়াবিলিটি ইন্স্যুরেন্স, সিভিল লায়াবিলিটি এক ধরনের ইন্স্যুরেন্সের নাম, এই ইন্স্যুরেন্সের অভাবের কারণে, হুইচ কাভার্স ড্যামেজেস দ্যাট মে বি কজ টু থার্ড পার্টিস ওয়াইল ড্রাইভিং করার সময় যে থার্ড পার্টি রয়েছে, এখানে থার্ড পার্টি আসলে ড্রাইভিং করার জন্য তিনটি পার্টি থাকে, একটি হচ্ছে যিনি ড্রাইভ করছেন, আরেকটি হচ্ছে রাস্তায় যারা চলাচল করে তারা, আরেকটি আছে, এরকম তিনটি দিক রয়েছে ওয়াইল ড্রাইভিংয়ের সময় আর কি। এই কজড থার্ড পার্টি, এই ড্যামেজের কারণে, হুইচ কাভার্স ড্যামেজ, অর্থাৎ এই যে ক্ষতি হয়েছে কোনো অ্যাক্সিডেন্টের কারণে সেটা কাভার্স করে ইন্স্যুরেন্স, সেটা পে করে দেয়, ক্ষয়ক্ষতির টাকা ইন্স্যুরেন্স কোম্পানি পে করে দেয়, সেটাই বলছে হুইচ কাভার্স ড্যামেজ দ্যাট মে বি কজ টু থার্ড পার্টিস ওয়াইল ড্রাইভিংয়ের সময়। 79 ইনফ্র্যাকশন মোর দেন লাস্ট ইয়ার, গত বছরের চাইতে 79টি বেশি আইন ভঙ্গ হয়েছিল। দেয়ার ওয়ার অনলি 236 ইনফ্র্যাকশন রেকর্ডেড ফর নট ওয়ারিং সিট বেল্ট না পরার কারণে নথিভুক্ত করা হয়েছিল 236টি আইন ভঙ্গের ঘটনা, এবং 65 ফিউয়ার দেন লাস্ট ইয়ার, গত বছরের চাইতে 65টি কম ছিল এবছর। The PSP also identified 120 infraction due to the absence of restraint system. Restraint system হচ্ছে সংযত নিয়ম, সেটির অভাব, সংযত নিয়মের অভাবের কারণে, ডিউ টু কারণে, অ্যাবসেন্স মানে অনুপস্থিতি, সংযত সিস্টেম হচ্ছে বিধি ব্যবস্থা, পদ্ধতি, সংযত পদ্ধতির অনুপস্থিতির কারণে, ডিউ টু কারণে, কমা, সেফটি ডিভাইস ফর অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেই জন্য সেফটি ডিভাইসও রয়েছে, এবং সাডেন ব্রেকিং, হঠাৎ ব্রেকিং, হঠাৎ করে ব্রেক করে বসা, হুইচ মাস্ট বি প্লেসড
অন বেবি অ্যান্ড চাইল্ড সিট বেল্ট, যেটা অবশ্যই রাখতে হবে শিশুদের, বেবিদের, বাচ্চাদের এবং শিশুদের সিট বেল্টের ওপরে। 66 ফিউয়ার দ্যান লাস্ট ইয়ার, সেটা গত বছরের চাইতে কম, গত বছরের চাইতে অধিকতর কম, 66টি কম। ফর দ্য পুলিশের জন্য হিউম্যান ফ্যাক্টর ইজ রেকগনাইজ, যে মানুষের কারণ, মনুষ্যসৃষ্ট যে কারণ, ইজ রেকগনাইজড অ্যাজ দ্য মোস্ট রেলেভেন্ট কন্ডিশন ফর দ্য অকারেন্স অফ মোস্ট ট্রাফিক অ্যাক্সিডেন্ট। বলছে যে অধিকাংশ সড়ক দুর্ঘটনার অকারেন্সের জন্য, ঘটার জন্য মোস্ট রিলেভেল কন্ডিশন হিসাবে রেকগনাইজ করা হয়েছে হিউম্যান ফ্যাক্টর, অর্থাৎ মানব কারণ, মনুষ্যসৃষ্ট কারণকে দায়ী করা হয়েছে। সেটি কথা বলা হচ্ছে whether ডিউ টু ভায়োলেশনের কারণে এবং ডিসরেসপেক্ট, অশ্রদ্ধা ফর ট্রাফিক রুলস অ্যান্ড সাইন্স, ট্রাফিক যে আইন আছে এবং ট্রাফিক চিহ্ন যা আছে সেগুলোর প্রতি শ্রদ্ধা নয়, অর্থাৎ আইন না মানা, আইনের প্রতি শ্রদ্ধা না দেখানো, সেটাই বলছে ভায়োলেশন এবং আইনের প্রতি শ্রদ্ধা না দেখানো, অথবা দুটি হতে পারে। এখানে অ্যান্ড অর দিয়ে ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি। ধরুন অরটা নেই, তাহলে দুটোই ভায়োলেশন এবং ডিসরেসপেক্ট ফর ট্রাফিক রুলস অ্যান্ড সাইন্স। আবার বলছে আরেকটা হতে পারে যে ভায়োলেশন অথবা, অর্থাৎ যে কোনো একটা হয় ভায়োলেশন অথবা ট্রাফিক, অর্থাৎ ডিসরেসপেক্ট ফর ট্রাফিক রুলস অ্যান্ড সাইন। তাহলে এটা হতে পারে, অ্যান্ড দিয়ে হতে পারে, অর দিয়ে হতে পারে। অ্যান্ড হলে হবে দুটো, আর যদি অর দেওয়া হয় তাহলে একটিকে বোঝাবে, যে কোনো একটি। দ্য পিএসপি হাইলাইটেড, তুলে ধরেন দ্যাট দ্য রেসপন্সিবল অ্যান্ড কমপ্লায়েন্ট বিহেভিয়ার, রেসপন্সিবল অর্থাৎ দায়বদ্ধতা থাকে এমন, আর কমপ্লায়েন্ট হচ্ছে ভদ্র। কমপ্লায়েন্ট শব্দের অর্থ হচ্ছে ভদ্র, আর হচ্ছে রেসপন্সিবল বিহেভিয়ার বাই ড্রাইভারদের দ্বারা ভদ্র এবং দায়িত্বপূর্ণ যে ব্যবহার, সেইটি এসেনশিয়াল, দরকার, ইজ এসেনশিয়াল, দরকার, টু এসেনশিয়াল টু রিডিউসিং রোড অ্যাক্সিডেন্ট। আমরা জানেন যে টু এর পরে ভার্বের আইএনজি বসে কোনো কোনো ক্ষেত্রে, আর সাধারণত আমরা দেখতে পাই টু এর পরে ভার্ব ওয়ান বসে, ঠিক আছে। এখানে এসেনশিয়াল টু এর পরে এই টুটা কিন্তু এসেনশিয়ালের সাথে সম্পর্কযুক্ত, এমনভাবে টুটা এসেনশিয়ালের সাথে অ্যাডজেক্টিভের সাথে গেঁথে আছে যে এরকম, এ ধরনের হলে পরে টু এর পরে যে ভার্ব থাকে আইএনজি হয়। রোড অ্যাক্সিডেন্ট, রিডিউসিংয়ের ক্ষেত্রে ড্রাইভার কর্তৃক ভালো আচরণ, অর্থাৎ ভদ্র আচরণ, আর হচ্ছে রেসপন্সিবল যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে দায়িত্বপূর্ণ, হ্যাঁ, দায়িত্ব বুঝে এই ধরনের। পুলিশ হ্যাভ অ্যাপিল টু ড্রাইভার্স নট টু ড্রাইভ ড্রাঙ্ক অর স্পিড। বলছে পুলিশ হ্যাভ অ্যাপিল, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যাপিল শব্দের অর্থ আবেদন করা বা নিবেদন করা। অ্যাপিল শব্দের অর্থ অনেক ধরনের অর্থে ব্যবহার করা হয়। এইখানে অ্যাপিল এই শব্দের অর্থ কিন্তু অ্যাকচুয়ালি আহ্বান জানানো না, স্বনির্বন্ধ অনুরোধ করা অর্থে। পুলিশ অনুরোধ করেছে টু ড্রাইভারদের প্রতি, নট টু ড্রাইভ, গাড়ি না চালাতে, ড্রাঙ্ক অবস্থায় অথবা বেশি স্পিড দিয়ে। টু ড্রাইভ ড্রাঙ্ক অর স্পিড, কথাটার অর্থ হচ্ছে মদ্যপ অবস্থায় অথবা বেশি জোরে, এই এটা বলা হচ্ছে। গাড়ি না চালানোর জন্য পুলিশ কি করেছে, অনুরোধ করেছে, স্বনির্বন্ধ অনুরোধ কাদেরকে, ড্রাইভারদেরকে। দি এসপিএস অলসো আস্কড পিপল, জনগণকেও আস্ক করেন, বলেন। এখানে আস্ক করা মানে জিজ্ঞাসা করা না, আস্ক অর্থ বলা। নট টু ইউজ, ব্যবহার না করতে বলা, নট টু ইউজ ব্যবহার না করতে, দেয়ার সেলফোন ব্যবহার না করতে, হোয়াইল ড্রাইভিং গাড়ি চালানোর সময়, এবং টু ওয়ার সিট বেল্ট, এবং সিট বেল্ট পরতে এই এসপিএস বলেছিলেন। কাদেরকে বলেছিলেন, পিপলদেরকে, অর্থাৎ পিপল যারা গাড়ি চালায়, এই ধরনের পিপলকে। ফর মোটরসাইকেল ড্রাইভার্স, আর মোটরসাইকেল ড্রাইভারদের জন্য দ্য এসপিএস অলসো অ্যাডভাইসড, পরামর্শ দিয়ে থাকেন বা উপদেশ দিয়ে থাকেন, ওভারটেকিং অনলি, শুধুমাত্র ওভারটেকিং চলবে, আফটার বিং শিওর, নিশ্চিত হওয়ার পর যে, দে হ্যাভ বিন সিন, তাদেরকে দেখা যায়, বাই আদার ড্রাইভার, অন্য ড্রাইভাররা তাদেরকে দেখতে পান। এটি দে হ্যাভ বিন সিন, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস।
আর আপনারা জানেন যে প্যাসিভ ভয়েসে ভার্বের পরে বাই ব্যবহার করা হয়, বাইয়ের পরে একটি অবজেক্ট ব্যবহার করা হয়। তাহলে বাই দ্য ড্রাইভার, ও বাই দ্য আদার ড্রাইভার, অন্য ড্রাইভার কর্তৃক তাদেরকে দেখা গেছে। এইটা হওয়ার পরই, অনলি আফটার, শুধুমাত্র তারপরেই তারা ওভারটেকিং করতে পারবে। ওভারটেকিং জিনিসটা আসবে বিং শিওর, নিশ্চিত হয়ে। আফটার বিং শিওর, আফটার এখানে হচ্ছে প্রাপোজিশন, তারপর আইএনজি। আপনারা জানেন যে প্রাপোজিশনের পরে আইএনজি ভার্ব বসে, এটি হচ্ছে জেনারেল রুল ইংলিশ গ্রামারের। তাহলে আফটার বিং শিওর, নিশ্চিত, শিওর নিশ্চিত, বিং মানে হওয়া, নিশ্চিত হওয়ার পর যে দে হ্যাভ বিন সিন বাই দি আদার ড্রাইভার, অন্য ড্রাইভাররা তাদেরকে দেখেছে বা অন্য ড্রাইভার কর্তৃক তাদেরকে দেখা গিয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কিন্তু বিভিন্ন অ্যাপের মাধ্যমে এগুলোর কিন্তু বাংলা অনুবাদ পাওয়া যায়, অন্য ভাষায় অনুবাদ পাওয়া যায়। ইংরেজি থেকে বিভিন্ন ভাষায় অনুবাদের জন্য অনেকগুলো অ্যাপস রয়েছে, কিন্তু সেই অ্যাপ যদি আপনারা প্র্যাকটিস করেন তাতে উপকার তো অবশ্যই পাবেন, কিন্তু তার সাথে বেশি উপকার পাবেন এই যে আমি আপনাদেরকে বঙ্গানুবাদ করে দিচ্ছি এবং লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি কিভাবে কিভাবে এই সেন্টেন্সের বাংলা অর্থ এটি হলো, এই গ্রামারটা কিভাবে আসলো। আপনারা যদি এভাবে চর্চা করেন নিয়মিত, তাহলে আমার বিশ্বাস যে আপনারা ইংরেজিতে বঙ্গানুবাদ করার ক্ষেত্রে, অর্থ বোঝার ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে যেতে পারবেন। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।